बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम अम्मा बाद। অনলাইন ক্লাস আজকে জুলাই মাসের 6 তারিখ 2021 আরবনগর ইসলামী বাড়ি উচ্চ বিদ্যালয় ধামসোনা আশুলিয়া সাভার ঢাকা। আমি সকল ছাত্রছাত্রীদের আহ্বান জানাচ্ছি এই ক্লাসে জয়েন করার জন্য। আমি এখন ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পাঠ 10 থেকে আলোচনা করব। সেই আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মুসলমান করে সৃষ্টি করেছেন এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা একজন মুসলমান যখন আল্লাহকে স্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে, তখন দ্বিতীয় যে কাজটি হয় তাকে সালাত আদায় করতে হয় 5 ওয়াক্ত। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনাইয়াল ইসলাম খামসিন শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকিমাস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এখানে আল্লাহ তাআলা যখন একজন মানুষ মহান রব্বুল আলামিনকে স্বীকার করে নেয়, মহান আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর অস্তিত্বে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে একক হিসেবে, তখনই তার উপরে দ্বিতীয় যে কাজটি বর্তায় সেটা হলো সালাত। আর এই সালাত হলো ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কেননা এই সালাতের হিসাবটাই কিয়ামতের ময়দানে শেষ বিচার দিনে বান্দার প্রথমে নেবে সালাতের হিসাব। আমরা যদি মহান রব্বুল আলামিনের কাছে সালাতের হিসাবটা যদি সুন্দরভাবে দিতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের সুব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি হিসাবগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, সালাতকে সহিশুদ্ধ হওয়ার জন্য কতগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে, যার কোনো একটি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যদি বাদ করে যায়, তাহলে নামাজ বা সালাত বাতিল হয়ে যাবে। নামাজে বা সালাতের মধ্যে মোট 14টি ফরজ রয়েছে। নামাজের ভিতরে বাহিরে প্রস্তুতিমূলক হলো 7টি এবং এগুলোকে বলা হয় আহকাম। এবং নামাজের মধ্যে বা ভিতরে রয়েছে 7টি, সেগুলো বলা হয় আরকান। এই আহকাম এবং আরকান মোট 14টি সঠিকভাবে যদি কোনো ব্যক্তি আদায় করতে না পারে, তাহলে তার সালাত বাতিল বলে গণ্য হবে। আমরা প্রথমত আহকাম বিষয়ে আলোচনা করছি। নামাজের বাহিরে যে 7টা বিষয় আমাদের করণীয় বা নামাজের পূর্ব প্রস্তুতি হিসেবে ফরজ, সেই 7টিকে বলা হয় আহকাম। সেই 7টি আমি ধারাবাহিকভাবে বলছি। 1 নাম্বার, শরীর পবিত্র করা। আমাদের শরীরে যদি কোনো নাপাকি থাকে, শরীরের মধ্যে যদি কোনো ময়লা থাকে,
যে সমস্ত নাপাকি শরীরে থাকলে আমাদের নামাজ হবে না, সেই সমস্ত নাপাকি থেকে, সেই সমস্ত নাজাসাত থেকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আর 2 নম্বরে পরিধানের কাপড় পবিত্র হওয়া। আমরা যে জামা কাপড় পরিধান করি সেইগুলো কোনো নাপাকি থাকলে সেই নাপাকি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। 3 নম্বর হলো নামাজের স্থান পবিত্র হওয়া। আমরা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ব সেই জায়গাটাও যেন পবিত্র হয়। যদি কোনো নাপাকি থাকে সেটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে আমাদের সেখানে নামাজ আদায় করতে হবে। সতর ডাকা। এখন সতর হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের মুখমণ্ডল 2 হাতের কবজি পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা। 4 কেবলামুখী হওয়া। আমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করা। 6 নামাজের সময় হওয়া। সময় মতো নামাজ পড়তে হবে। আমি ফজরের সময় ফজরের নামাজ, জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ। আমাদের সময় জ্ঞান থাকা দরকার। যে সময় যে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক নির্ধারিত সেই সময় মতো আমাদের নামাজ আদায় করতে হবে। এরপরে হলো নিয়ত করা। নামাজের নিয়ত করতে হবে। নিয়ত করা ফরজ, তবে মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই। মনের সংকল্পটাই হচ্ছে নিয়ত। যে আমার মনে মনে ধারণা থাকতে হবে যে আমি এই ওয়াক্তের সালাত আদায় করছি এবং এত রাকাত ফরজ সালাত আদায় করছি, এত রাকাত সুন্নাত আদায় করছি। মনে মনে এই সংকল্প থাকলে যথেষ্ট হয়ে যাবে। কেননা অনেকে আছে যে নিয়ত আরবি উচ্চারণ তার নামে অনেকে নামাজও পড়ে না, অতএব দরকার নেই। মৌখিক উচ্চারণে নিয়তের কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে উচ্চারণে নিয়ত করেছে বলে কোনো কোরআন সুন্নাহর মধ্যে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে আমরা আলোচনা করব আরকান সম্বন্ধে, যেটা নামাজের ভিতরে যে 7টি করণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। তার 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা, তার মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া। সালাতে দাঁড়াতে যদি কেউ অক্ষম হয় তাহলে বসতে পারে, এবং বসায় যদি অক্ষম হয় সে শুয়ে বা ইশারায় নামাজ পড়তে পারে। কিন্তু যদি সুস্থ থাকে তাকে দাঁড়িয়েই নামাজ আদায় করতে হবে। সুস্থ মানুষ ওই চেয়ারে বসে বা শুয়ে অলসতাবশত নামাজ হবে না। এরপরে সূরা বা আয়াত তেলাওয়াত করা। এখানে সূরা বা আয়াত, যে সূরা ফাতিহা যে 7টা আয়াত আছে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কেননা সূরা ফাতিহা ছাড়া নামাজ অসম্পূর্ণ, নামাজ হয় না। এরপরে রুকু করা। আমরা রুকু করা বুঝি, যেটা আল্লাহু আকবার বলে আমরা 2টি হাত দিয়ে আমাদের গিরাকে শক্ত করে ধুয়ে একটা যে মাথাকে এমনভাবে নোয়ানো, মাজা পিঠ এবং মাথার উপরে যেন সমান হয়। এবং এখানে রুকুটা অনেক সুন্দরভাবে করতে হবে, কেননা রুকু যদি সঠিকভাবে না হয় তাহলে নামাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সিজদা করা। সিজদাটাও আমরা ধীরস্থিরভাবে করব, সিজদার মধ্যে সময় দিব, সিজদার তাসবিহ সঠিকভাবে আমাদের আদায় করতে হবে। এরপরে শেষ বৈঠক করা, যেমন সেখানে তাশাহুদ, দোয়া, দরুদ, দোয়া সূরা ইত্যাদি পাঠ করা এবং পরিশেষে সালামের মাধ্যমে নামাজ শেষ করা। তাহলে আমরা এখানে নামাজের ফরজ বিষয়ে আলোচনা করলাম। আমি শিক্ষার্থীদের বলব, যদি এরপরও কোনো
আহকাম এবং আরকানে কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে একটু যোগাযোগ করে তা বুঝে নেওয়ার আহ্বান জানাচ্ছি। এরপর আমি যে বিষয়টি আলোচনা করব তা হলো নামাজের ওয়াজিব সম্পর্কে। নামাজের ওয়াজিব যা অত্যন্ত, ওয়াজিব মানে হচ্ছে যা অত্যন্ত জরুরিভাবে পালনীয়, যা ছুটে গেলে সিজদায়ে সাহু দরকার হয়ে যায়। সিজদায়ে সাহু না দিলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ভুল হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায়। অনিচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে সিজদায়ে সাহু দিলে হবে, আর ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে যায় কেউ তাহলে পুনরায় নামাজ পড়তে হবে। আমি 14টি ওয়াজিব রয়েছে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা 1 নম্বরে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে কোনো একটি সূরা বা সূরার অংশবিশেষ পাঠ করা, রুকু সিজদা এবং তেলাওয়াতের আয়াতগুলো ধারাবাহিকভাবে ঠিক রাখা, নামাজের রুকনগুলো সঠিকভাবে আদায় করা। আমাদের নামাজের মধ্যে যে সমস্ত রুকন আছে গৃহস্থীভাবে সেটা আমাদের আদায় করতে হবে। রুকু করার পরে সোজা হয়ে দাঁড়ানো, মানে রুকু করার পরে সোজা হয়ে দাঁড়াতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, বা আরেকটু যদি বাড়াই এক সাহাবী বলেছেন ওভাবে আমরা বলতে পারি অবশ্যই যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। এখানে একটা চমৎকার দোয়া আছে, আমরা পড়তে পারি রব্বিগফিরলি রব্বিগফিরলি, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারহামনি। আমরা এই দোয়াগুলো পড়তে পারি। এরপরে প্রথম বৈঠক অর্থাৎ 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের পর তাশাহুদ পাঠ করে। আমাদের 2 রাকাত সালাতের পর ওখানে বসতে হবে এবং তাশাহুদ পাঠ করতে হবে। ইমামের সাথে উচ্চস্বরে তেলাওয়াতের স্থলে উচ্চস্বরে চুপিসারে তেলাওয়াতের সময় চুপিসারে তেলাওয়াত করা। বিতির নামাজের দোয়ায় কোনো পাঠ করে। নামাজের মধ্যে সিজদার আয়াত পড়লে তেলাওয়াতের সিজদা করা। অনেক সময় আমরা যে সূরাগুলা নামাজের মধ্যে তেলাওয়াত করি সূরা ফাতিহার পর, সেখানে সিজদার আয়াত যদি চলে আসে অবশ্যই সেখানে সিজদা আমাদের করতে হবে। সিজদার মধ্যে উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা। তো সিজদার মধ্যে 7টা অঙ্গ মাটিতে অবশ্যই স্পর্শ করতে হবে। সেটা হলো 2 হাতের তালু, 2 পায়ের আঙ্গুল এবং 2 পায়ের গিরা এবং নাকের কপাল। 2 ঈদে অতিরিক্ত 6 তাকবীর বলা। এখানে 6 তাকবীর বা 12 তাকবীর দেওয়া যায়, এটা করতে হবে। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করতে হবে। আমরা ওয়াজিব সম্পর্কে আলোচনা করলাম। অতএব এই ওয়াজিব গুরুত্বের সাথে আমাদের আদায় করতে হবে, কেননা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমাদের সিজদায়ে সাহু দরকার হয়। আর যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওয়াজিব চলে যায় তাহলে নামাজ পুনরায় আদায় করতে হয়। অতএব এই অবহেলা করে আমরা ওয়াজিব ছেড়ে দেবো না, আর ভুল ক্রমে যদি হয়ে যায় তাহলে আমরা সিজদায়ে সাহু করে নেব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা এই নামাজের সুন্নত বিষয়ে আলাপ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।